দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি। এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, তার প্রমাণ 2024 সালে স্পষ্ট হয়ে গেছে। এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায়, কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ। যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি, তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশটাকে সহায়তা করেছে। এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ, কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারত মারাত্মক। এমনকি এখনো প্রশাসন, বিশ্ববিদ্যালয়, মিডিয়া, বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে। তারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের কেউ কেউ কোনো দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে।